আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে আমি মোহাম্মদ তহিদুল আলম আছি তোমাদের সাথে। আজ আমরা কমিউনিকেটিভ ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজ আমাদের টপিকস হলো ট্যাগ কোয়েশ্চেন। তো চলো শুরুতে দেখে নিই ট্যাগ কোয়েশ্চেন কি। ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেনের অর্থ হলো কোনো একটা প্রশ্ন জুড়ে দেওয়া। যেমন আমি যেমন কথা বললাম যে হি ইজ টলার দ্যান মি। কাউকে বললাম যে সে আমার চেয়ে লম্বা। এখন আমি যদি এই কথাটার স্বীকৃতি চাই বা এই কথাটা আবার একটু কনফার্ম করতে চাই, সেক্ষেত্রে তাকে আবার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি ছোট করে, যেমন আসলে কি, বা সে কি সত্যি লম্বা। এই প্রশ্নটাকে জুড়ে দেওয়ার নিয়ম হচ্ছে, আমার বক্তব্যের শেষে একটা কমা থাকবে, কমার পর এই জায়গায় ছোট্ট করে একটা প্রশ্ন হবে। প্রশ্নটা হচ্ছে এভাবে: অক্সিলিয়ারি ভার্বের একটা নেগেটিভ ফর্ম বসবে, এই যে প্রোনাউন ফর্মটা সেটা বসবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এটাই ঠিক আছে। তাহলে এখন দেখি যে ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাদের কি কি জানতে হবে, ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হয়। এটা জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ ছিল। তাহলে ট্যাগ কোয়েশ্চেন জানার জন্য আমাদের যে তিনটা জিনিস জানতে হবে বেসিক্যালি, সেটা হচ্ছে 1 নম্বরে টেন্স, 2 নম্বরে হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ, 3 নম্বরে হচ্ছে ভার্বস, মেইন ভার্ব, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। এরপর এবার দেখি তাহলে কিভাবে সেন্টেন্স, টেন্স এবং ভার্বস জেনে আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো করতে পারি। শুরুতে একটা বলি, ভার্বসের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস মূলত 4 প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, আমরা সবাই জানি এগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো। 2 নাম্বার হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। 3 নাম্বার হচ্ছে টু ডু ভার্ব, এগুলো হচ্ছে ডু, ডিড, ডাস। 4 নাম্বার হচ্ছে মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ভার্ব, 4 ধরনের অক্সিলিয়ারি ভার্বই আমাদের এখানে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে এগুলো আমরা ব্যবহার করতে পারি। খুব সিম্পল একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করতে পারি, যেমন হচ্ছে আই এম আ স্টুডেন্ট। একথা যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে অক্সিলিয়ারিটাকে লাগবে। এখানে অক্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারি ওয়ার্ড হচ্ছে এম। এমকে আমরা সরাসরি বসাতে পারবো না, হচ্ছে এম এর নেগেটিভ ফর্মটা ইউজ করতে হবে। এম এর নেগেটিভ ফর্ম গঠন হয় এইভাবে। আমরা যারা ব্রিটিশ কারিকুলামে পড়ি, আমাদের ইংরেজি ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ সিস্টেমে, সেই ক্ষেত্রে এটার ইউজ হবে আরন্টে, আরন্ট। আর আমেরিকান সিস্টেম অনুযায়ী বা আমেরিকান প্রনাউন্সিয়েশন অনুযায়ী এটা হবে এইন্ট। আমাদের দেশে যেহেতু আমরা ব্রিটিশ সিস্টেম অনুযায়ী পড়ালেখা, বা আমাদের যে কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার সেটা এখনও ব্রিটিশ বেসড, সেই জন্য আমরা আরন্টটাকে ইউজ করব। সেক্ষেত্রে আমরা আরন্ট, আই নিজেই প্রনাউন, সেক্ষেত্রে প্রনাউনটা বসে যাবে। এই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। আর একটু সহজভাবে যদি বলতে চাই, যারা এখনো বুঝে নেয় তাদের জন্য একটু ইজি করি, সেটা হচ্ছে সংক্ষেপে না, ইলাবোরেটলি লিখি। ইট ইজ কোল্ড টুডে। আজকে ঠান্ডা পড়ছে, বা আজকের দিনটি একটু ঠান্ডা। এখন আমি যদি সত্যি কনফার্ম করতে চাই আসলে আজকের দিন কি ঠান্ডা কিনা, বা সামনের জনকে যদি জিজ্ঞেস করতে চাই, সেক্ষেত্রে এই যে অক্সিলিয়ারি সেটার নেগেটিভ ফর্মটা বসাবো। নিয়ম হচ্ছে বাক্যটা যদি পজিটিভ হয় আমরা নেগেটিভ ফর্মটা বসাবো, বাক্যটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মটা বসাবো। আমরা পরবর্তীতে একটা নেগেটিভ ফর্ম দিয়ে দেখব। আগে পজিটিভ দিকে, যেহেতু পজিটিভ সেক্ষেত্রে আমাদের এখানে নেগেটিভ হবে। ইজের সাথে নট যুক্ত করলে ইজেন্ট, নিয়মটা হচ্ছে এমনটা।
এদের সাথে নট যুক্ত করলে ইজেন্ট। এরকম আরও অনেকগুলো আছে। উইলের সাথে নট যুক্ত করলে ওন্ট হবে। তারপর আছে শ্যালের সাথে নট যুক্ত করে। এগুলো তোমরা তোমাদের বইয়ে, যে কোনো গ্রামার বইয়ে ট্যাগ কোশ্চেনের চ্যাপ্টার এটা থাকে, জাস্ট চারটা একটু মুখস্থ করবা, এর যে কোনো কাজে লাগবে তোমাদের। একটু বই থেকে দেখে নিবা এবং এই চারটা একটু শিখে নিবা। আবার আসি আমরা, এই যে ইজেন্ট আর এখানে ইট হচ্ছে প্রনাউন, প্রনাউনটা বসে যাবে, ইজেন্ট ইট, এ হচ্ছে এটা কোয়েশ্চেন। আচ্ছা, এক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে, এই যে আই, ইট, এগুলো তো প্রনাউন আকার আছে, যদি প্রনাউন আকারে না থাকে, কোনো যদি নাউন থাকে সেক্ষেত্রে কেমন হবে? তো দেখি সেক্ষেত্রে কেমন হবে। যেমন আমি বললাম সাবরিনা উইল কাম টুমরো, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ট্যাগ কোশ্চেনটা বসাই তাহলে। এটা একটা পজিটিভ বাক্য, যেমন হচ্ছে সাবরিনা আগামীকাল আসবে, এখানে না যুক্ত কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে উইল সাথে নট যুক্ত হবে বা উইলের নেগেটিভ ফর্ম হবে, যেমন এটা ওন্ট, ওন্ট বসবে। এবং এই যে সাবরিনা, সাবরিনার জন্য আমরা জানি সাবরিনা লেডিস, সাবরিনা মেয়ে, সাবরিনার জন্য সি বসবে, ওন্ট সি। তাহলে ব্যাপারটা বলতে গেলাম না, সাবরিনা উইল কাম টুমরো, ওন্ট সি। আচ্ছা, এবার আমরা দেখি কিছুটা নেগেটিভ বাক্য দিয়ে। যেমন আমি বললাম যে সিরিয়াল হচ্ছে 4, ইউ উডন্ট লাইক কফি। তাহলে এক্ষেত্রে উডের সাথে নট আগে থেকে যুক্ত আছে, অর্থাৎ নেগেটিভ আছে, আমরা নটটাকে বাদ দিয়ে দিব। উড, ইউ প্রনাউন আগে থেকে আছে, প্রনাউনটা বসে যাবে, উড ইউ। আচ্ছা, আরেকটা দেখি। ইমরান does not go to school। তাহলে এখানে স্পষ্টত ডাস হচ্ছে, এখানে অক্সিলিয়ারি, নট আছে, আমরা নটটা বাদ দিব। ডাস, ইমরান ছেলে, ইমরানের জন্য দিব কি, ডাস কি। আচ্ছা, এবার আমরা একটু অন্য রকম দেখি, যেখানে অক্সিলিয়ারি সরাসরি থাকবে না। যেমন অক্সিলিয়ারি সরাসরি যদি না থাকে সেক্ষেত্রে কেমন করা যায়? সেক্ষেত্রে করা যায় হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি নাই। যদি অক্সিলিয়ারি না থাকে, আমরা আগে বলেছিলাম অক্সিলিয়ারি 4 প্রকার, একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল অক্সিলিয়ারি। টু ডু ভার্ব আমরা এক্ষেত্রে ইউজ করব। টু ডু ভার্বের 3টা হচ্ছে টু, ডাস, ডিড, এই 3টা টু ডু ভার্ব। এই 2টা ইউজ হবে প্রেজেন্ট ফর্মে, এটা হবে পাস্ট ফর্মে। যেহেতু এটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ডিড ইউজ করব, ডিড ইউজ করলাম অক্সিলিয়ারি হিসেবে। যেহেতু এটা নেগেটিভ কোনো কিছু নাই, অর্থাৎ পজিটিভ, সেই জন্য আমরা এখানে নট ইউজ করব, ডিডন্ট। ডিডের সাথে নট যুক্ত করলে ডিডন্ট হবে। এখানে হি আছে, সেই জন্য হিটা বসিয়ে দেব, ডিডন্ট হি। আশা করি এই ব্যাপারটা এখন তোমাদের কাছে পরিষ্কার। এখন আরেক ধরনের একটা উদাহরণ দিই, যেখানে নেগেটিভ না থাকলেও শব্দটাকে নেগেটিভ বুঝাই। যেমন কিছু শব্দ আছে যেগুলোকে আমরা আগে থেকে নেগেটিভ হিসেবে ধরে নিই।
এরকম শব্দ আছে সেলডম, স্কার্সেলি, বেয়ার, হার্ডলি, নান, নাইদার, নাইদার এভার, নেভার, নো, নান, এরকম অনেকগুলো শব্দ আছে। এরকম একটা যেমন দেখি, শি হার্ডলি কামস হিয়ার। প্রশ্ন যদি করতে চাই, এখানে হার্ডলি শব্দটা নেগেটিভ একটা শব্দ, আমাদের আগে থেকে মাথায় রাখতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি নাই, সেক্ষেত্রে আমরা অক্সিলারি একটা ধরে নিব। যেমন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ডু অথবা ডাস, এখানে অক্সিলারি আছে শি, সরি এখানে সাবজেক্ট আছে শি, সেই জন্য ডাস নিব আমরা। ডাস যেহেতু হার্ডলি আছে অর্থাৎ নেগেটিভ একটা ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্ম ইউজ করব না এবং হচ্ছে সরাসরি সাবজেক্টের যে প্রনাউন ফর্মটা আছে সেটা বসিয়ে দেব, ডাস শি। যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিই অন্য একটা শব্দ দিয়ে। হি সেলডম গোস দেয়ার। সেলডম, সেলডম তো মাঝে মাঝে, কদাচিৎ, অর্থাৎ নেগেটিভ হিসেবে ইউজ হয়, সে কদাচিৎ সেখানে যায়। তাহলে ব্যাপারটার জন্য সেম, সেলডম একটা নেগেটিভ শব্দ, এখানে আমরা যে অক্সিলারিটা নিব তার সাথে নট যুক্ত করব না। যেমন এখানে ইউজ হবে ডাস, যেহেতু এটা প্রেজেন্ট এবং হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, সেজন্য এখানে ডাস ইউজ হবে। এবং যেহেতু নেগেটিভ আগে থেকে আছে সেজন্য এখানে নেগেটিভ হবে না, এবং প্রনাউন ফর্মে আছে, প্রনাউন ফর্মটা বসে যাবে, ডাস হি। আজ এই পর্যন্তই। এরপর যদি ট্যাগ কোশ্চেনে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।